ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ধান চাষে মারাত্মক 4টি ভুল সম্পর্কে। তো এই ভুল 4টি যদি আপনারা ধান চাষে করে থাকেন, তো এই 4টি ভুল করলে কিন্তু আপনাদের ধানের ফলন দেখবেন যে 25 থেকে 30% কমে যেতে পারে। তো মূলত কথা হচ্ছে কোন 4টি ভুল করা যাবে না বা কি ভুল করা যাবে না, এবং ধান চাষে কি ভুল করলে আপনার ধানের ফলন কমে যেতে পারে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন বর্তমান কিন্তু অনেক জমি ধান বের হচ্ছে বা বের হয়েছে। তো বর্তমান কিন্তু এই ধানের ফলনটা আপনার নির্ভর করবে ধানের শীষটার উপর। তো এর জন্য কিন্তু আপনাকে ধানের সঠিক পরিচর্যা করতে হবে। তো আমাদের ধানের ফলন পেতে আমাদের সঠিক পরিচর্যার পাশাপাশি আমাদের জানতে হবে কখন কি করতে হবে বা কখন কোন খাদ্য প্রয়োগ করতে হবে এবং কখন কোন স্প্রেগুলো কীভাবে করতে হবে। তো আমাদের সেটাই জানতে হবে। তো ধান চাষের যে 4টি ভুলে আমাদের চাষি বেরে করে থাকে, এর মধ্যে প্রথম যেই ভুলটা সেটা হচ্ছে যে ধানের শীষ বের হওয়ার সময় আমরা অনেক ধরনের অনেক কিছু স্প্রে করে থাকি। তো এই স্প্রে করার মধ্যে কিন্তু অনেকের ওষুধের মাত্রা বেশি থাকে, আবার বা অনেক ওষুধের পাওয়ার বেশি থাকে। তো এতে করে হয় কি, যখন আমাদের কাজ ধরে পর দেখবেন যে আমাদের জমিতে 15 থেকে 20% ধান বের হয়েছে, এরকম সময় কিন্তু আমাদের জমিতে অনেক চাষি ভাই স্প্রে করে থাকে। তো এতে করে স্প্রে করার সময় হয় কি, দেখবেন যে অনেকে মাজরা পোকা বা ছত্রাকনাশক বিভিন্ন রকমের ভিটামিন এগুলো প্রয়োগ করে থাকে। তো এই ভিটামিনগুলো যখন প্রয়োগ করে থাকে তখন কিন্তু আমাদের ধানগুলো ফুল অবস্থায় থাকে। তো তখন যখন আমাদের স্প্রেগুলো করা হয় তখন কিন্তু দেখবেন যে আমাদের শীষের যে ফাঁকা অংশগুলো, সেই ফাঁকা অংশগুলোর ভিতরে এই পানিগুলো প্রবেশ করে। এতে করে দেখবেন যে ফাঙ্গাসের সৃষ্টি হয়, অথবা দেখবেন যে আপনার ধানগুলো অনেক সময় এই দেখবেন যে কালো হয়ে যায়। তো এর কারণ কিন্তু হচ্ছে অধিক মাত্রায় যখন অধিক মাত্রায় ওষুধের মাত্রাটা বেশি থাকে বা ওষুধের পাওয়ারটা বেশি থাকে এই সময়, তখন দেখবেন কিন্তু ধানের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো এটি হচ্ছে আমাদের চাষিবাদের প্রথম ভুল, ধানের 15 থেকে 20% যখন বের হয় এরকম সময় আপনাদের স্প্রে করা যাবে না। তো দ্বিতীয়ত ভুল, যেই ভুলটা করা যাবে না, তো চাষিবারে এই ভুলটা অনেক সময় করে থাকে। তো এই ভুলটা হচ্ছে কি, আমরা কি করি, অনেক সময় সব রকমের ওষুধ একসাথে প্রয়োগ করি, যেমন ভিটামিন, কীটনাশক, ছত্রাকনাশক, বিভিন্ন রকমের জিঙ্ক, সালফার, পটাশিয়াম এগুলো একসাথে প্রয়োগ করি। তো এই ভুলটা করে, এই ওষুধগুলো যখন আমরা একসাথে প্রয়োগ করি বা একসাথে গুলাবেন, দেখবেন যে আপনার ছত্রাকনাশক একটি, মাজরানাশক এবং ভিটামিন এগুলো একসাথে প্রয়োগ গুলাচ্ছেন। গুলানোর পর দেখবেন যে আপনার ওষুধগুলো কী হয়েছে, ছানার মতো হয়ে গেছে বা ফেটে যাচ্ছে। এতে করে কিন্তু আপনার ওষুধটার কোনো কাজ হবে না। তো এটি হচ্ছে আপনার দ্বিতীয় ভুল। এই ভুলটা আপনাদের করা যায় না, একসাথে সব রকমের ওষুধ একসাথে গুলানো যাবে না, তাহলে কিন্তু আপনার ওষুধের কোনো কাজ হবে না। তো তৃতীয় ভুল যেটা করে কি, চাষি ভাইরা জানে না যে পটাশ সার কখন দিতে হয় বা পটাশ সারের কাজ কী। মূলত কথা হচ্ছে, পটাশ কিন্তু আপনার গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি করে, গাছকে শক্ত করে, মজবুত করে, এবং গাছের দেখবেন যে কুশির সংখ্যা বৃদ্ধি করে, এবং ধানের কিন্তু ফলনটা অনেক বেশি বৃদ্ধি করে। তো পটাশ কখন প্রয়োগ করতে হবে কিন্তু সেটাও তারা জানে না। তো এই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমাদের ধানের এই কাজ অবস্থায় বা ধান কিছুদিনের মধ্যে বের হবে, তো ধানের কাজ থোরের পর আগায় আমাদের কিন্তু এই পটাশটা প্রয়োগ করতে হবে। তাহলে হবে কি, আমাদের ধানের যে দানাগুলো আছে দেখবেন যে অনেকটা চকচকে হচ্ছে, এবং ধানের দানাগুলো দেখবেন খসখসে থাকবে, এবং ধান ক্ষেতটা রোগ বালাই মুক্ত থাকবে, কারণ এই পটাশটা আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এবং চতুর্থ ভুল সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কী করি যে ধানের ছত্রাকনাশক হিসেবে নাটিবো, অ্যামিস্টার টপ বা এর সাথে আমরা অন্য কোনো হেক্সাগোনাজলের গ্রুপের ওষুধগুলো স্প্রে করে থাকি। তো এই সময় কিন্তু এতগুলো ওষুধ একসাথে স্প্রে করা যাবে না, যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে কথা। তো যারা আর কি ধান চাষ করতেছেন তারা অবশ্যই এই 4টি ভুল কখনো করবেন না। মূলত কথা হচ্ছে, আমাদের ধান যখন শীষ বের হওয়ার শুরু থেকে আমাদের সময় দিতে হবে 7 থেকে 10 দিনের মতো। এর মধ্যে আমাদের ধানের যে পরাগায়নটা এটা পুরোপুরি সম্পন্ন হবে, এবং এরপর আপনারা চাইলে যদি আপনার ক্ষেতে আর কি কোনো রকম সমস্যা থাকে, তো আপনারা সেরকম সমস্যার সমাধান করবেন। কিন্তু আপনাদের ধান যখন 15 থেকে 20% বের হবে, তখন কিন্তু কোনো রকমের ধান খেতে প্রবেশ করা যাবে না। তাহলে দেখবেন যে ধানের ফুলগুলো ঝরে যাবে, এবং আপনার ধানের চিটার পরিমাণটা বেড়ে যাবে। তো বন্ধুরা, যারা ধান চাষ করছেন তারা অবশ্যই এই 4টি ভুল এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ধানের ফলনটা আপনারা বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।